ওয়েলকাম টু মাই চ্যানেল এবি সুপার ক্লাস। আজ তোমাদের বাঁকুড়া ইউনিভার্সিটির পক্ষ থেকে থার্ড সেমিস্টারের মেজর এবং মাইনরের ফিলোসফি পেপার নিয়ে আলোচনা করব। তোমাদের ফিলোসফি পেপারে তোমাদের সিলেবাসে দুটো পেপার থাকবে এবারে, যেটা হলো একটা ওয়েস্টার্ন ফিলোসফি আর একটা হলো ইন্ডিয়ান ফিলোসফি। তো আজ আমরা ইন্ডিয়ান ফিলোসফির ফার্স্ট চ্যাপ্টার সাংখ্য দর্শন, সেই সাংখ্য দর্শন থেকে বেশ কিছু 2 নাম্বারের কোশ্চেন নিয়ে আলোচনা করব। তাহলে দেখা যাক কোন কোন কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাছাড়া তোমরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে। তাহলে চলো তোমাদের কোন কোন কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো দেখে নেওয়া যাক। ফার্স্ট কোশ্চেন, সাংখ্য শব্দের অর্থ কী? অনেকের মতে সাংখ্য নামটি সংখ্যা থেকে এসেছে, কেননা তত্ত্বের সংখ্যা নিরূপণ করে তত্ত্বের যথার্থ জ্ঞান লাভ করা এই দর্শনের মূল লক্ষ্য। অন্য মতে শব্দের অর্থ জ্ঞান এবং সাংখ্য দর্শনে তত্ত্বের সমজ্ঞান লাভ করা যায়। নেক্সট, সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতাকে? সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হলেন কপিল মুনি। সাংখ্য দর্শনের প্রথম গ্রন্থ হল কপিল মুনির সাংখ্য সূত্র। সাংখ্য দর্শনে কয়টি প্রমাণ স্বীকার করা হয়েছে? সাংখ্য দর্শনে মোট 3টি প্রমাণ স্বীকার করা হয়েছে, সেটি হলো প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ। নেক্সট, সাংখ্য দর্শনে কয়টি তত্ত্বে স্বীকার করা হয়? মোট 25টি তত্ত্ব কিন্তু স্বীকার করা হয়েছে। নেক্সট, সাংখ্য দর্শনকে দ্বৈতবাদী বলা হয় কেন? সাংখ্য দর্শনে 25টি তত্ত্ব কথা স্বীকার করা হলেও তিনি মোট 2টি তত্ত্বকে স্বীকার করেন মেনলি, যেটা হলো পুরুষ এবং প্রাকৃতি। এই পুরুষ এবং প্রাকৃতি এই দুটি তত্ত্ব মূল হিসাবে স্বীকার করা হয় বলেই একে দ্বৈতবাদী দার্শনিক বলা হয়। সৎকার্যবাদ কাকে বলে? সাংখ্য দর্শনের স্বীকৃত যে কার্যকারণ মতবাদ, সেই মতবাদের নামই হলো কিন্তু সৎকার্যবাদ নামে পরিচিত। তাছাড়া এর মূল কথাটি হলো উৎপত্তির পূর্বে কার্য নিজের উপাদান কারণে সৎ, বা বর্তমানে উৎপত্তির পূর্বে যেমন তেল রূপ কার্য তার উপাদানের কারণে সরষেতে সৎ বা বর্তমান থাকে। নেক্সট, অসৎ কার্যবাদ। এখানে অসৎ কার্যকর লেখা আছে, অসৎ কার্যবাদ হবে। কাকে বলে? ন্যায় ও বৈশেষিক মতে উৎপত্তির পূর্বে কার্য নিজের উপাদান কারণে কোনো রূপেই সৎ বা বর্তমান নয়, কিন্তু অসৎ, কারণ ও কার্য দুটি ভিন্ন বস্তু। সুতরাং কার্য দ্রব্য নতুন সৃষ্টি, অর্থাৎ সৎ হতে অসৎ উৎপন্ন হয়। এই মতবাদই হলো কিন্তু অসৎ কার্যবাদ নামে পরিচিত। নেক্সট, সৎ কার্যবাদের দুটি রূপ কি কি? একটি হলো পরিণামবাদ, আরেকটি হলো কিন্তু বিবর্তবাদ। নেক্সট, পরিণামবাদ কাকে বলে? সাংখ্য দার্শনিকেরা পরিণামবাদের সমর্থক। পরিণামবাদ অনুসারে কার্যকারণের যথার্থ রূপান্তর, কারণ প্রাকৃতিক কার্যে রূপান্তরিত হয়। যেমন ধরো, দুধ প্রাকৃতই দইয়ে রূপান্তরিত হয়, তাই দই দুধে পরিণাম। একইভাবে প্রাকৃতিক জগতে পরিণত হয়, প্রাকৃতিতে আমাদের জগতে পরিণত হয়, তাই সাংখ্যমতে জগৎ হলো প্রাকৃতির পরিণাম। নেক্সট, বিবর্তবাদ কাকে বলে? অদ্বৈত বেদান্তি দার্শনিকগণ বিবর্তবাদের সমর্থক। বিবর্তবাদ অনুসারে কারণ প্রাকৃতই কার্যে পরিণাম হয় না, কার্যকারণ আপাতত রূপান্তর। যেমন ধরো, রজ্জুতে সর্পের ভ্রমণ স্থলে রজ্জু হলো প্রাকৃতই সর্পে পরিণত হয় না, সর্পরূপে প্রতিভাত হয় মাত্র। অর্থাৎ যখনই আমরা রজ্জুকে সর্পজ্ঞানে জ্ঞান লাভ করি, তখন কিন্তু আমরা কখনোই ওই রজ্জুটা কিন্তু সর্পজ্ঞানে পরিণত হয় না, সেটাকে আমরা একটা প্রতিভাত হয়, যে সর্পরূপে সেটা প্রতিভাত হলো। নেক্সট, সাংখ্য দর্শনে দুঃখ কয় প্রকার ও কী কী? সাংখ্য দর্শনে দুঃখ মোট 3 প্রকার। সেটি হলো, সাংখ্য দর্শনে স্বীকৃত দুঃখগুলি কী কী? সাংখ্য দর্শনে স্বীকৃত দুঃখগুলি হলো 2টি, একটি আধ্যাত্মিক, আদি ভৌতিক এবং আদি দৈবিক। নেক্সট, পুরুষার্থ কাকে বলে? সাংখ্য দর্শনে পরিণামী জোড়াত্মক প্রাকৃতির বিপরীত অপরিণামী ও অজোড়াত্মক এক সত্তার স্বীকার করা হয়েছে, একে বলে পুরুষার্থ। প্রাকৃতির প্রথম পরিণামী কি? মহা বা বুদ্ধি হলো প্রাকৃতির প্রথম পরিণামী। সাংখ্য দর্শনে স্বীকৃত পরম তত্ত্বগুলি কি কি? সাংখ্য দর্শনে স্বীকৃত পরম তত্ত্বগুলি হলো 2টি, এক পুরুষ ও প্রাকৃতি। সাংখ্য দর্শনে মোট 25টি তত্ত্বের কথা স্বীকার করা হয়েছে।
এই তত্ত্বগুলিকে একতে বলা হয় পরম তত্ত্ব, কারণ এই তথ্যগুলি কোনো কারণ থেকে উৎপন্ন হয় না, এই জন্য একে দ্বৈতবাদী নামেও পরিচিত। নেক্সট, সাংখ্য দর্শনে কেবল ও বিকৃতি তত্ত্বগুলি কি কি? সাংখ্য দর্শনের বিকাশ হয়েছে মাত্র 16টি থেকে, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় ও পঞ্চ মহাভূত, এই 3টি থেকে। এই 16টি কেবল বিকৃতি তত্ত্ব। যেমন ধরো, আমরা প্রথমে আলোচনা করব পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, যাকে একত্রে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় বলা হয়। আবার পঞ্চ কর্মেন্দ্রিয়, যেমন বাক, পানি, বায়ু, উপস্থ, এগুলোকে একত্রে আমরা কি বলে থাকি? পঞ্চ কর্মেন্দ্রিয়। আবার পঞ্চ মহাভূত বলতে আমরা যেগুলোকে জানি সেটা হলো ক্ষিতি, অব, তেজ, মরু, বোম, যাকে একত্রে পঞ্চ মহাভূত বলা হয়। নেক্সট, সাংখ্য সম্প্রদায়ের কোন তত্ত্ব প্রাকৃতি নয়, বিকৃতি নয়, অনুভব রূপ? পুরুষ বা জ্ঞান, এই দুটি হলো অনুভব রূপ, একটি প্রাকৃতিও নয় আর বিকৃতিও নয়। নেক্সট, সাংখ্য শব্দের অর্থ কি? সাংখ্য দর্শনে সাংখ্য শব্দটি সংখ্যা থেকে এসেছে। সাংখ্য দর্শনের সংখ্যার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে বলেই একে সাংখ্য নামকরণ করা হয়েছে। সাংখ্য দর্শনে গুণ শব্দের অর্থ কি? সাধারণভাবে গুণ বলতে ধর্ম বা বৈশিষ্ট্যকে বোঝায়, কিন্তু সাংখ্য দর্শনে গুণ শব্দের অর্থ হলো উপাদান। নেক্সট, সাংখ্য দর্শনে 3 প্রকার গুণ কি কি? 1 সত, 2 রজ, 3 তম। এখানে সত্যের ধর্ম হলো সুখ, রজের ধর্ম হলো দুঃখ, আর তমের ধর্ম হলো মোহ। নেক্সট, সাংখ্য মতে পুরুষ এক না বহু? সাংখ্য মতে জীবাত্মা বহু, কিন্তু পরমাত্মা এক। পঞ্চবিংশতিতে তত্ত্বে পুরুষকে এক পরমাত্ম রূপে গ্রহণ করা হয়েছে। আবার জীবাত্মাকে বহু প্রতিপাদন রূপে ঈশ্বর কৃষ্ণ তার সাংখ্য করিতায় যুক্তি দিয়েছেন সে সম্বন্ধে। তাহলে আজ টোটাল সাংখ্য দর্শন থেকে 21টি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। আশা করা যায় এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তবে আমি এখান থেকে মেজর এবং প্লাস মাইনর সময় রকমই মোটামুটি কিন্তু কোশ্চেনগুলো কমন পেয়ে যাবে। তবে আমি বলবো মাইনরে মোটামুটি এখান থেকে কমন পেয়ে যাবে, তবে মেজরটা কিন্তু আরও তোমাদের খুঁটিয়ে পড়তে হবে, কারণ মেজর বলতে গেলে তোমাদেরকে আরও ডিটেলসে আরও পড়তে হবে। তো তোমরা পারলে টেক্সট বইকে খুঁটিনাটি পড়ো। এখান থেকে আমি তোমাদেরকে যেগুলো খুব ইম্পর্ট্যান্ট সেগুলো মোটামুটি আমি কমন দিয়ে দিয়েছি। এবার নেক্সট ক্লাসে বা নেক্সট ভিডিওতে আমরা সাংখ্য দর্শন আলোচনা করলাম। এবার নেক্সট ভিডিওতে তোমাদের সিলেবাস সেটা থেকে যা আছে যোগ দর্শন সেই নিয়ে আলোচনা করব। তোমরা মনে রেখো তোমার দুটো পেপার, একটা হলো ওয়েস্টার্ন ফিলোসফি, একটা হলো ইন্ডিয়ান ফিলোসফি। তো আজ আমরা ইন্ডিয়ান ফিলোসফি নিয়ে আলোচনা করলাম, প্লাস অন্য দিনও কিন্তু আমরা ওয়েস্টার্ন ফিলোসফি নিয়ে যে সিলেবাস আছে তোমাদের সেই সিলেবাস নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এইটুকুই, আবার নেক্সট ভিডিওতে নিয়ে আলোচনা করব। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দাও। তাহলে আজকে এইটুকুই, আবার নেক্সট ভিডিওতে আলোচনা করব।